بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন যে আমি জানতে চাই যে নফল সালাতের গুরুত্ব কী, নফল নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। যদি শর্টলি এক কথায় বলতে চাই তাহলে নফল নামাজের গুরুত্ব অত্যন্ত অপরিসীম আমাদের জন্য। এর গুরুত্ব সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। নফল সালাতের গুরুত্ব এবং মর্যাদার ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা সেটা হচ্ছে যে এই সালাদগুলো কেউ যদি পড়ে তাহলে তার জন্য নেকি রাখার ব্যবস্থা আছে, মানে নেকি রাখা হয়েছে। কিন্তু কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহ তাতে পাপ নির্ধারণ করেননি। এটা হচ্ছে নফল সালাতের সব থেকে বড় বৈশিষ্ট্য, যে নফল সালাদগুলো যে কোনো নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে অসংখ্য নেকি রেখেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি সেটা ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষেত্রে তার পাপ লিখেন না। এটা অনেক বড় একটা ব্যাপার। এটা একটা চূড়ান্ত হক কথা, যেটা আমাদেরকে জানতে হবে। যদিও কেউ কেউ এই কথা থেকে নেগেটিভ সাইডে যাবে, এটাও সত্য। কিন্তু কে নেগেটিভ সাইডে যাবে ওটা আমাদের দেখার বিষয় নয়, হক বিষয়টাকে ফুটে তুলতে হবে। তো নফল সালাতের নফল যে কোনো ইবাদতের সব থেকে বড় ব্যাপার হচ্ছে নফল ইবাদতগুলোতে নেকি রাখা হয়েছে, কিন্তু এগুলোকে ছেড়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লিখেন না। এটা অনেক বড় একটা ব্যাপার। তাই বলে যে কেউ তা ছেড়ে দেবে, একেবারেই ছেড়ে দেবে, তাহলে সে হবে সব থেকে অনেক বড় একটা বোকা, বা সে অনেক বড় একটা ভুল করবে। কেননা এবার আসুন আমি আপনাকে দেখাই। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি কখনো নফল ইবাদতগুলো ছেড়ে দেয়নি। যে কোনো ইবাদত, সেটা আপনি সিয়াম বলেন, সালাত বলেন। রাসূল ইসলামের ব্যক্তিগত জীবন থেকে যেটা পাওয়া যায় যে ১৭ রাকাত ফরজ সালাতের থেকেও তিনি ১২ রাকাত সুন্নতে রাতেবা পড়তেন এবং তাহাজ্জুদে ১১ রাকাত পড়তেন। এক কথায় রাসূল ইসলামের জীবন থেকে যেটা জানা যায়, কেউ কেউ বলেছেন ওলামাগণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ রাকাত সালাত আদায় করতেন। ১৭ রাকাত হচ্ছে ফরজ, আর ১২ রাকাত হচ্ছে নফল। তাহলে হয় ২৯ রাকাত। ১ রাকাত ধরেন বেতের ৩০, আর ১০ রাকাত হচ্ছে তাহাজ্জুদ, এই ৪০ রাকাত। এখন সেটাকে আপনি ৮ রাকাত আর ৩ রাকাত বলেন, তো একই কথা। ৪০ রাকাত সালাত রাসূল ইসলামের জীবনের সব সময়ে ছিল। এই ৪০ রাকাত ছাড়াও আরও অধিক রাকাত পাওয়া যায়, যদি তার মধ্যে চাশত দোহার সালাত ধরা হয়, যদি আসরের পরের ২ রাকাত রাসূল ইসলামের ধরা হয়, বা রাসূল ইসলাম রাতে অনেক সময় বসেও ২ রাকাত পড়তেন ফজরের পূর্বে। এইভাবে মিলালে গিয়ে কমসে কম ৫০-৬০ রাকাত হবে। তবে ৪০ রাকাত তার জীবনের সব সময় পাওয়া যায়। তো নফল সালাতগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে রাসূল ইসলাম তার জীবনে কখনো তিনি নফল সালাত ছেড়ে দেয়নি। এক, এমনকি নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ছুটে গিয়ে থাকে, তার কাজা পর্যন্ত আদায় করেছে, এমনটার দলিলও পাওয়া যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, নফল সালাতগুলো এতটা গুরুত্বপূর্ণ যে এর সাহাবীদেরকে কথা জানানো হয়েছিল যে নফল সালাত ছেড়ে দিলে গুনাহ হয় না। তারপরেও কোনো একজন সাহাবী রাসূল ইসলামের সুন্নতকে ছেড়ে দেয়নি। তারা যেমন ফরজ আদায় করত, তারা তেমন নফল আদায় করত। একটা চমৎকার হাদিস যেটা আমাকে খুব আশ্চর্য লেগেছে, যেটা জানার পরে আলহামদুলিল্লাহ আমি ১২ রাকাত অন্তত ছাড়ি না, চেষ্টা করি, যে কোনো কষ্ট হলেও পড়ার চেষ্টা করি। ওই হাদিসটা খুব চমৎকার, এটা প্রত্যেকটা মানুষের অন্তরে লাগবে যদি সে সূক্ষ্মভাবে হাদিসটাকে পড়ে। কে আছে? হাদিসটা আছে মুসলিমে। ইমাম মুসলিম হাদিসটাকে তার ৬ নম্বর অধ্যায়ে ১৫ নম্বর পর্বে এনেছেন, ফদলে সুনানিল রাতেবা। তিনি পর্বটাই করেছেন এভাবে যে এই পর্বটা হচ্ছে সুন্নতে রাতেবার নামাজের বৈশিষ্ট্য সম্পর্কে। বাংলা অ্যাপসে হাদিসটি আপনি ১৫৭৯, ৮০, ৮১ তিনটা হাদিসে পাবেন। ১৫৭৯, ১৫৮০, ১৫৮১, ৮২, এই জায়গাগুলোতে এই হাদিসটা পাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার কাছ থেকে যিনি বর্ণনা করেছেন তিনি হলেন একজন তাবি, আমর ইবনু আউস, এবং তার কাছ থেকে বর্ণনা করেছেন নোমান বিন সালেম। তাদের পুরো জীবনটাই আশ্চর্যজনক। এই নোমান বিন সালেম তিনি বলতেছেন,
আমি হাদিসটা শুনেছি আমর ইবনু আউসের নিকট। তিনি বলছেন, আমি শুনেছি হাদিস বা আমাকে শুনিয়েছে আহ, আনবাসাত আনবাসাত ইবনু আবি সুফিয়ান। তিনি বলছেন ফি মারাদিহি আল্লাজি মাতা ফিহে ইয়াহি বি হাদিসিন ইয়াতা সাররাউ সার ইয়াতা সাররু ইলাইহি কালা সামিয়াতু উম্মা হাবিবাতা। তার মানে এই আমবাসাত বিন আবি সুফিয়ান তিনি তার মানে অসুস্থতার সময় এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে কালা, আমি শুনেছি সামিয়াতু ও উম্মা হাবিবাতা। উম্মু হাবিবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং প্রখ্যাত সাহাবিয়া। তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছেন তাকুল, তিনি বলতেন সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে শুনেছি, মান সাল্লা সিনতা আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি রাতে এবং দিনে 12 রাকাত সালাত আদায় করবে, সুন্নত নফল যেটাই বলেন না কেন, তাহলে ওই 12 রাকাতের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা করে ঘর বানাবে। তো বাইতান একটা বাড়ি বানাবে জান্নাতে ফিল জান্নাহ। তো কালাত উম্মে হাবিবাতা, এটা হচ্ছে এই যে আমার এখন বলার বিষয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যেই দিন আমি এটা শুনেছি, ফামা তারাকতুহুন্না মুনজু সামিয়াতুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু। তিনি বলছেন যে আমি যেই দিন থেকে এই কথাটা শুনেছি রাসূল ইসলামের কাছ থেকে, ওই দিন থেকে আমি 12 রাকাত আর কখনো ছাড়িনি। আরেকটা বর্ণনায় কি আসছে, ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু, তারপরে কখনোই আমি এই নামাজগুলো থেকে পৃথক হইনি। তার মানে সব সময় আমি এগুলোকে আদায় করেছি। ওয়াকালা আনসাবা, তার কাছ থেকে যে আনসাবাত শুনেছেন তাবি, তিনি বলছেন ফামা তারাকতুহুন্না মুনজু সামিয়তুহুন্না মিন উম্মে হাবিবাতা। যেই দিন আমি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই হাদিস শুনেছি, সেই দিন থেকে আমিও কোনো দিন এই সালাত ছেড়ে দেইনি। এটা তাবি বলছে। তার থেকে যিনি হাদিস শুনছেন তাবি বা তাবতাবি, তার নাম হচ্ছে আমর ইবনু আউসিন। তিনি বলছেন মা তারাকতুহুন্না মুনজু সামিয়তুহুন্না মিন আনসাবাতা। আমি আনসাবার কাছ থেকে যেই দিন এই হাদিস শুনেছি, আমি সেই দিন থেকে কোনো দিন আর এই হাদিস এই আমল ছেড়ে দেয়নি। তখন থেকে আমি এই ইবাদত করতেছি। এবং তার কাছ থেকে যে হাদিস শুনেছে নোমান ইবনু সালেম, নোমান ইবনু সালেম রাহমাহুল্লাহ, তিনিও বলছেন মা তারাকতুহুন্না মুনজু সামিয়তুহুন্না মিন আমর ইবনু আউসিন। আমর ইবনু আউসের কাছ থেকে যখন আমি হাদিস শুনেছি, তখন থেকে নিয়ে আজও পর্যন্ত আমি সে আমল ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ। তার মানে তারা প্রত্যেকেই হাদিসের উপর আমল করতেন। তার মানে সাহাবিয়া থেকে তাবি, তারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আঁকড়ে ধরত। নফল সালাতের এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় থাকবে, নফল সালাতের সব থেকে বড় ব্যাপারও বটে এটা, সেটা হলো যে কিয়ামতের মাঠে যখন সালাতের হিসাব নেওয়া হবে, তখন সর্বপ্রথম ইবাদতের যখন হিসাব নেওয়া হবে, তখন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আর যখনই সালাতের হিসাব নেওয়া হবে, তখন অবশ্যই ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। এই মর্মে একটা হাদিস স্পষ্ট রয়েছে, সেই দিন যদি কোনো ব্যক্তি নামাজে ফেল করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে কোনো আমল দিয়ে নাজাত পাবে না। আর সেই দিন যার আমল নামাজ ঠিক থাকবে, হাদিসে আসছে এবং আমি আপনাকে হাদিসটা বর্ণনা করব, যে সেই ব্যক্তির বাকি সমস্ত আমলগুলো ঠিক হবে আশা করা যায়। এবং যেই ব্যক্তির নামাজে ঘাটতি হবে, যদি ফরজ নামাজে ঘাটতি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় যে আল্লাহ তাকে বলবে ফেরেশতাদেরকে, দেখো আমার এই বান্দার নফল সালাত আছে কিনা। যদি নফল সালাত থাকে, তাহলে ওর যে ফরজে ঘাটতি হয়েছে, তোমরা নফল দিয়ে সেই ঘাটতিটাকে পুরা করে নাও। এটা অনেক বড় একটা ব্যাপার। এটার মাধ্যমে সে নাজাত পেয়ে যাবে। এই জন্য নফলটা হচ্ছে অপশনাল। এই অপশনালটা তাকে কত চমৎকারভাবে বাঁচিয়ে দেবে, এই হাদিসটা আপনি পাবেন তিরমিজিতে আছে, নাসাইতে আছে, আবু দাউদে এবং ইবনে মাজাতে, 4টা কিতাবে আমি পেয়েছি। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসের নাম্বার হচ্ছে 413, নাসাইতে হাদিস হচ্ছে 465, আবু দাউদে হাদিস নাম্বার হচ্ছে 864,
ইবনে মাজাতে হাদিস নাম্বার হচ্ছে 1425। হাদিসটা হচ্ছে যে আবু হুরায়রা বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের মাঠে বান্দার যখন ইবাদতের হিসাব নেওয়া হবে, তখন সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে তার সালাতুহু। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি তার নামাজ ঠিক থাকে তাহলে সে আফলাহা মুক্তি পাবে এবং সফলকাম হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যেই ব্যক্তি যদি নামাজকে ধ্বংস করে দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে হালাক হবে এবং লাঞ্ছিত হবে। ফাইনিন তাকাসামিন ফারিদাতিহি শাইআন। এখন যেই ব্যক্তির নামাজ ছিল কিন্তু নামাজে ঘাটতি আছে, সেও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কাল রব্বু আজ্জা ওয়াজাল, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, উনজুরু, তোমরা দেখো, হাল্লি ইবাদি মিন তাতাউইন, তোমরা ভালো করে দেখো আমার বান্দার কি কোনো নফল সালাত বাকি আছে, ও কোনো নফল সালাত আদায় করতো কিনা, তোমরা সেটা দেখো। যখন তারা দেখবে যে হ্যাঁ তার নফল সালাত ছিল, ফায়ুকাম্মালা ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিদা, তোমরা কি করো, সে যেই ফরজ নামাজে ঘাটতি করেছে তার সেই ঘাটতিটাকে এই নফল দিয়ে পুরা করে দাও। তো এটা অনেক বড় একটা ব্যাপার। নফল সালাতের এর চাইতে বড় ফজিলত আর হতে পারে না আমার নজরে। এটাই হচ্ছে সবথেকে বড় ফজিলত। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এই মর্মে। একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছিলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, এলাম আন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা আল্লাহু লাকা বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াতান। নফল সালাতের একটা মর্যাদা হলো, তুমি আল্লাহর জন্য যে কোনো একটা সেজদা করো না কেন, প্রত্যেকটা সেজদার বিনিময়ে তোমার মর্যাদা উঁচু হবে, আর প্রত্যেকটা সেজদার বিনিময়ে তোমার গুনাহ খাতা মিটে যাবে। এটা সবথেকে বড় ব্যাপার। এখানে সেজদা মানে হচ্ছে নফল সালাত। কারণ সেজদা নফল সালাতে দুইটা করে চারটা সেজদা আছে, তাহলে ওই ওই দিকে ইঙ্গিত করা হয়েছে। তো এই হলো নফল সালাতের এত মর্ম গুরুত্ব। আমরা যেন অবশ্যই গুরুত্বের সাথে নফল সালাতগুলোকে পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।